গাড়ি কিনা দে নইলে বিয়া দিয়া দে আমি মনের সুখে গাড়ি চালাবো আস্তে আস্তে ধীরে ধীরে আমি হরেন বাজাবো হরেন পিপ পিপ ও হরেন পপ পপ সুন্দর শিক্ষা দিয়েছে। একটা দেশের উন্নতির জন্য সব বিষয়ে শিক্ষা অর্জন করা উচিত, তা ছেলে কিংবা মেয়ে হোক। একজন বয়স্ক মানুষের সাথে এরকম আচরণ করাটা উচিত হয়নি। বর্তমানে টাকা শূন্য ব্যাংক, ছাত্রছাত্রী শূন্য বিশ্ববিদ্যালয়, মেধা শূন্য নেতা, স্বাধীনতা শূন্য দেশ, এটাই হচ্ছে আমাদের বাংলাদেশ। কি বলবো, যাই হোক। হ্যালো গাইস, অস্থির বাঙালির 5 নাম্বার সিরিজে আপনাদের সবাইকে স্বাগতম। এই ভিডিওটা প্রতিবারের মতো অনেক বেশি মজাদার হতে চলেছে, তাহলে দেরি কেন, চলেন ভিডিওটা শুরু করা যাক। বাংলাদেশে কোন জেলার মানুষ অতিথি আপ্যায়নের সেরা? কি হবে? অতিথি আপ্যায়নের সেরা তো আমার জেলার মানুষ। আপনার জেলা কোথায়? আমার জেলা রংপুর কুড়িগ্রাম। যেহেতু রংপুর জামাই আপ্যায়নের সেরা, তাহলে বিয়ে করলে এবার রংপুরই করতে হবে। না না, এসবের কোনো প্রয়োজন নেই। জাতীয় সঙ্গীতে রবীন্দ্রনাথের উপরে রাগ করে বাদ দেওয়া না। রবীন্দ্রনাথ আল্লাহর ওলি ছিলেন, নাম চেঞ্জ করতে হয় নাই মুসলমান হইতে হলে। লালনের কাছ থেকে দীক্ষা প্রাপ্ত, উনি আল্লাহর ওলি ছিলেন, ঠিক আছে? ওনার সাথে কোনো রেশারেশি নাই। আমার সোনার বাংলা পশ্চিম জগতের সাথে মিশার জন্য বাংলা বানাতে চাও, হবে বৃহত্তর বাংলাদেশ। আহারে কি কোন? এইটা আবার কোন পাগল? রবীন্দ্রনাথ আল্লাহর ওলি ছিলেন, উনি কেমনে জানলেন? আর লালন একজন ফকির ছিলেন, লালনের কোনো ধর্ম ছিল না, তাই লালনের কাছ থেকে রবীন্দ্রনাথ কি ধর্মের দীক্ষা নিয়েছে তা তো বুঝাই যাচ্ছে। তাই বিগত দিনে যে চাঁদাবাজারা ছিল তারা তো আসেনি, তাহলে এটার হাল তো ধরতে হবে। তখন আমি এবং ব্যবসায়ী মিলা, আমরা 20-25 জন মিল্লা এইটার হাল ধরছি। ভাই হালটা একটু ভালোভাবে ধরেন। গরম ডিম আপনাদের জন্য অপেক্ষা করতেছে। কিছুদিনের মধ্যে পুলিশটা আপনাদের পাছা দিয়ে গরম ডিম ঢুকাবে। কি আশ্চর্য কথা! আমি চিন্তা করতেছি এদেরকে মেয়াদ উত্তীর্ণ গাঁজাকে খাওয়ালো। আহারে কি কোন? যাক, এইটাই দেখার বাকি ছিল। আর কিছুদিন পরে বাটা কোম্পানির দেখা দেখি তো এপেক্স কোম্পানিরাও মাঠে নেমে পড়বে। হোটেলে যখন আসেন, কাস্টমার গুলো কি হোটেলে ডাইরেক্ট আসেন, আপনারা নিয়ে আসেন? না, আমরা নিয়ে আসি না, হয়তো আমাদের পার্সোনাল কেউ থাকলে নিয়ে আসে, পার্সোনাল না থাকলে ওরাই দিয়ে দেয়। যদি আমার মতো একজন আসে? আলহামদুলিল্লাহ। হ্যাঁ, আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ বলা তো ভালো, কিন্তু সব জায়গায় আলহামদুলিল্লাহ বলাটা ভালো না। জানি না। ভাগ্যিস তার প্যান্টের নিচে আরেকটা প্যান্ট ছিল, না হয় তার সম্মানের মায়ের বাপ পাকিস্তান হয়ে যেত। মানুষ কোন লেভেলের বেকুব হলে এইভাবে রেল লাইনের মাঝখানে ঘুমায়? আর ট্রেনটা যদি না থেমে তার উপর দিয়ে চলে যেত, তাহলে ঘুম না ভাঙার দেশে চলে যেত চাচা। কি বলবো, যাই হোক। স্বাধীনতার মূল্যায়ন যারা করতে জানে না, তাদেরকে স্বাধীনতা দিয়ে কি লাভ? স্বাধীনতা অর্জনের চেয়ে স্বাধীনতা রক্ষা করা কঠিন। যারা বাংলাদেশে ইলিশ নিয়ে মাথা ঘামাঘামি করছেন, মাথা বেশি বাজাবাজি করছেন যে বাংলাদেশের ইলিশ ভারতে যাওয়া বন্ধ, বাংলাদেশের ইলিশ ভারতে যাওয়া বন্ধ, তাদের উদ্দেশ্যে বলছি যে ভারতকে ইলিশ দেওয়া লাগবে না, বা ঝোল করে খান, ভাজা করে খান, আমাদের ইলিশ লাগবে না। ইলিশ মাছ না পেলে ভারতের কোনো সমস্যা নেই, কারণ বাংলাদেশে বিখ্যাত এক রাঁধুনি ভারতে গিয়েছে, সে ইলিশ মাছের পরিবর্তে অন্য রেসিপি শিখিয়ে দিবে। যেমন বাংলাদেশে শিখিয়েছিল কাঁঠালের বার্গার, বেগুন ছাড়া কুমড়া দিয়ে বেগুনি, পেঁয়াজ ছাড়া তরকারি, তেল ছাড়া রান্না, ইত্যাদি ইত্যাদি। তার কসম দিয়ে আমি কইতাম ফারাক, আমরা যদি হগলের শহীদ তলে ফেস থাকতো, ইন্ডিয়ার তারা কাটা তারের হেগুলে ডাক দিল দুলাভাই দুগলা ফেস নিয়েন, আমরা কইলাম ওই নিহি খায়েঙ্গে শহীদ তলে। যাক, হুজুর একদম ঠিক কথা বলেছেন। তাদের কাছ থেকে যদি আমরা পেঁয়াজ না কিনতাম, তাহলে তাদের পেঁয়াজ বিক্রি না করতে পেরে তাদের রাজ্যে হাহাকার লেগে যেত। আহারে কি কোন? মুরব্বি চেতা কষ্টায় কি কবি ক মুরব্বি।
এত পাগলের মাঝখানে আবার এটা আবার কোন পাগলের আমদানি? এই ভিডিওটা সম্পূর্ণ দেখার জন্য আপনাদের সবাইকে ধন্যবাদ। আর এরকম ধরনের ভিডিও দেখার জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। আর পেজ থেকে দেখে থাকলে অবশ্যই পেজটিকে ফলো করে রাখবেন। পরবর্তী ভিডিও আসা পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, ধন্যবাদ।